আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি রেখেছি 6 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য নুডলস রান্নার খুবই সহজ বা ঝটপট একটি রেসিপি। দর্শক, নুডলস হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার, তাই আমরা চাইলেই কিন্তু এই নুডলস বাচ্চাদেরকে অনেক বেশি পুষ্টিকর করে রান্না করে তারপর বাচ্চাকে খাওয়াতে পারি। তো চলে যাচ্ছি মূল পর্যায়ে। যেহেতু আজকের রেসিপিটি 6 মাস বয়সী বাচ্চাদের জন্য, তাই প্রথমে আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস নিয়ে নিয়েছি। এ পর্যায়ে নুডলসগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আপনারা আপনার বাচ্চার বয়স বুঝে ভেঙে নেবেন। মানে হচ্ছে বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে তো সেই ক্ষেত্রে আরও ছোট ছোট করে ভেঙে নেবেন। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি একটু বড় বড় করে রেখেছি। প্রথমে আমি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে নুডলসগুলোকে নিয়ে নিলাম। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নুডলসগুলোকে 80% মতো সিদ্ধ করে নেব। তো 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নুডলসগুলোকে একটা ছাঁকনিতে ঢেলে তারপরে নর্মাল পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। তারপর একই প্যানে নুডলসগুলোকে দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর নুডলসগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে এবং নুডলসটা অনেকটা ফুলে নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে নিব কলার পিউরি। একটা পাকা দেখে কলা নিয়ে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তারপর সেটাকে এখন অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পাকা কলার পরিবর্তে পাকা পেঁপে, আপেল বা নাশপাতি এগুলো ব্যবহার করতে পারবেন। পিউরি করে এই নুডলসের মধ্যে ব্যবহার করতে পারেন। কলার পিউরিটা অ্যাড করার পর মোটামুটি আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাচ্চাকে খাওয়ানোর জন্য খুবই হেলদি একটি পাকা কলা দিয়ে নুডলস রেসিপি। তবে যদি মনে হয় বাচ্চা ঠিক এভাবে খেতে চাইছে না, একটু বেশি ঘন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে একটু পানি পানি রেখে খাওয়াতে পারেন। কিন্তু আমি আমার ছেলের ক্ষেত্রে যেটা করি, আরও বেশি টেস্টি এবং হেলদি করার জন্য আমি কিন্তু এখানে গরুর দুধটা অ্যাড করে থাকি। গরুর দুধটা জাল করে নিয়ে দেন ঠান্ডা করে তারপরে এটাকে অ্যাড করে থাকি। আপনারা কিন্তু চাইলে ফর্মুলা দুধটাও অ্যাড করতে পারেন। তারপর খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম তৈরি হয়ে যাবে। এই তো রেসিপিটা কিন্তু আমার ছেলে খুব বেশি পছন্দ করে। আমার কাছে মনে হয় যে সকল বাচ্চারা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তারা কিন্তু এই খাবারটি পছন্দ করবে। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।